শেখ হাসিনা পালানোর পর থেকে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের ভূ-রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যে ভারত গত বছর পাকিস্তানের সাথে যুদ্ধে তাদের সেরা সব ফাইটার জেট হারিয়ে একটি বড় ধাক্কা খেয়েছিল, সেই ভারতের কপালে এখন নতুন চিন্তার ভাঁজ। আর এই চিন্তার কারণ হলো আমাদের ঢাকা। গত ১০ই মে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ঢাকায় পা রেখেছেন। এখন প্রশ্ন জেগেছে, কেন? এটি কি শুধু একটি সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? পাকিস্তান কি বাংলাদেশকে এমন কিছু দিতে যাচ্ছে যা ভারতের ঘুম হারাম করে রেখেছে? আসুন বিশ্লেষণ করি। অনেকেই হয়তো জানেন না ৫ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে কে আছেন। তিনি হচ্ছেন এয়ার ভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদ। কি নামটা শোনা শোনা লাগছে? ইনি সেই ব্যক্তি যিনি ২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের আকাশ সীমা তছনছ করে দিয়েছিলেন। ভারতের রাফেল থেকে শুরু করে সুখোই সবকয়টি গর্বের বিমান ধুলোয় মিশিয়ে দেওয়ার পিছনের মাস্টারমাইন্ড হচ্ছে এই অরঙ্গজেব। এই ব্যক্তিটি এখন ঢাকায় অবস্থান করছেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টারে বসে বাংলাদেশের অফিসারদের সাথে মিটিং করছেন। বিষয়টা শুনতে একটু ভালো লাগতেছে না? দেখুন, তাদের এই হঠাৎ সফরে মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেন এই সফর? আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তাদের বহর আধুনিকায়ন করার চেষ্টা করতেছে। আর এই প্রতিনিধি দল তাদের লেটেস্ট যে F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের প্রস্তাব নিয়ে বাংলাদেশের শরণাপন্ন হয়েছে। ইতিমধ্যে এই যে F-17 যুদ্ধ বিমানটি কিন্তু তার সক্ষমতার যাচাই দিয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ বিমানটি কিন্তু প্রমাণ করেছে যে এটি ভারতের যেকোনো উন্নত সিস্টেমকে টেক্কা দিতে সক্ষম। আর আমাদের শত্রু একমাত্র হচ্ছে ভারত, আর দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমার। তাই আমরা যদি কোনোদিন যুদ্ধ বিমান কিনি, সেটি ব্যবহার করব একমাত্র ভারতের বিরুদ্ধেই। এছাড়া তো আমাদের আর ব্যবহার করার মতো কোনো দেশ নেই। কার বিরুদ্ধে ব্যবহার করব আমরা? একবার ভাবুন তো, বাংলাদেশ যদি পাকিস্তান থেকে এই ফাইটার জেট কেনে এবং আমাদের পাইলটরা যদি পাকিস্তানে গিয়ে এই অরঙ্গজেবের কাছ থেকে ট্রেনিং গ্রহণ করে, তবে সেটা ভারতের জন্য কেমন হবে? এক কথায়, ভারত মুতে দিবে। এমনিতেই ভারত চিকেন নেক নিয়ে একটা সমস্যার মধ্যে আছে। তার উপর ভারত এখন চারিদিক থেকে চাপের মধ্যে আছে। একদিকে পাকিস্তান, একদিকে চীন, আর এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা চুক্তি করে, তবে সেটা হবে ভারতের জন্য খুবই একটা উদ্বেগের বিষয় এবং লজ্জাজনক বিষয়। কারণ এই চুক্তি হলে ভারতের এই অঞ্চলে আর কোনো প্রভাব বলতে কিছুই থাকবে না।